ভগবানকে কাঁধে নিয়ে চলছেন, ভগবান উপরে বসে কাঁদছে, ঝরঝর করে চোখের জল ওই পাগলটার মাথার উপর পড়ছে, কপাল বেয়ে বক্ষে পড়ছে। গোপাল তুমি কাঁদছো কেন? বলে কত কাল হয়ে যায় আমি কারো কাঁধে চলি না। কেন চলো না? তুমি তোমার বাবার কাঁধে চলোনি? বলে চলেছি তো, কিন্তু বাবা তো আজ নেই, কাঁধে কে নেবে? কেন আমি আছি না? প্রতিদিন রাতে তোমায় এমনি করে কাঁধে করে আমি ঘুরে বেড়াবো। এমনি করে কাঁধে করে করে তোমায় নিয়ে ঘুরে বেড়াবো, আমি প্রতিদিন তোমায় কাঁধে করবো। গোপালকে কাঁধে নিয়ে চললেন, মন্দিরের সামনে গিয়ে নামিয়ে দিলেন, চলে গেল। গেটের দারোয়ান গেটে রইল। ভোরবেলা মঙ্গল আরতি করতে যখন সেবায়েত আসলো, দাঁড়িয়ে বলছে যাবে না ভেতরে? সেবায়েত বলছে ভেতরে যাব না মানে? ভেতরে কেন যাব না? বলে যাবে না কেন জানো? সারাটা রাত ধরে নৃত্য গীত করে মাত্র সে ঘরে গিয়ে ঘুমিয়েছে। ওইটুকু মোটো গোপাল, ওইটুকু বাচ্চা, ওকে তুলবে না বলো? ওকে তুলবে না। বলে সর মারবো কিন্তু, সর তাড়াতাড়ি, আরতির সময় চলে যাচ্ছে, গোপাল জাগাতে হবে। বলে জাগাবে কি করে? মাত্রই তো কে বিছানায় শুইল আমার গোপাল, এই দেখো আমি কাঁধে করে নিয়ে এসেছি, আমার বক্ষের মধ্যে দেখো গোপালের চরণের চাপ। সে ঘরে গিয়ে ঘুমিয়েছে, ওইটুকু মোটো গোপাল, ওইটুকু বাচ্চা, ওকে তুলবে না বলো? ওকে তুলবে না। বলে সর মারবো কিন্তু, সর তাড়াতাড়ি, আরতির সময় চলে যাচ্ছে, গোপাল জাগাতে হবে। বলে জাগাবে কি করে? মাত্রই তো কে বিছানায় শুইল আমার গোপাল, এই দেখো আমি কাঁধে করে নিয়ে এসেছি, আমার বক্ষের মধ্যে দেখো গোপালের চরণের চাপ লেগে আছে। এই গোপালকে কেমন করে জাগাবে তুমি? কেমন করে? একবার তাকিয়ে দেখো, আমি কাঁধে করে এনেছি, তার চরণ দুখানি বক্ষে চেপে ধরেছি। ওই ধুলো ওই মাটিতে গড়াগড়ি করে যে নৃত্য করেছে, তার চরণের ধুলো আমার বক্ষে লেগে আছে, দেখো তাকিয়ে। বিশ্বাস করছে না। বিশ্বাস করি না তোমায়, তুমি এগুলো কি বলছো? বলে তাকিয়ে দেখো, আমার গোপালের বৈজয়ন্তী মালা ছিঁড়ে পড়ে গেছে মাটিতে, দুপুর ছিঁড়ে মাটিতে পড়েছে, আমি বেঁধে নিয়ে এসেছি। শ্যামানন্দ রাধার নুপুর পেয়েছিল মা, অনেকেই রাধার নুপুর পেয়েছেন, কিন্তু এই পাগল পেলেন আমার কৃষ্ণের নুপুর। রাধার নুপুর নয়, ভগবানেরও সেই অপ্রাকৃত দেহ, যে অপ্রাকৃত দেহতে নুপুর শোভা পেয়েছে। রাধারানী একদিন কেঁদে বলেছিল, সখীদের সখীরে, আমার যে নুপুর ভালো গোবিন্দের চরণে শোভা পেল, আমাদের জীবন বৃথা গেল, কৃষ্ণ ভজন নাই হলো।